শেষ হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। হাজার হাজার ক্রেতা দর্শনার্থী এদিনে ভিড় করেন মেলা প্রাঙ্গণে। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, এবারের মেলা থেকে মোট 235 কোটি টাকার পণ্যের রপ্তানি আদেশ পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। হাসানুল শাওনের রিপোর্ট। রকমারি পণ্য আর নানা অফার। রোববার বাণিজ্য মেলার শেষ দিন হওয়ায় বেশিরভাগ স্টলেই ছিল মূল্য ছাড় আর অফারের ছড়াছড়ি। আর দিনভর মানুষের ভিড় তো ছিলই, তাই তো মানুষের স্রোত ঠেলেই পছন্দের পণ্য কিনতে ব্যস্ত ছিলেন মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা। বিভিন্ন কোম্পানি তাদের প্রচার করার জন্য অফার দেয়, সেই অফারগুলো লুফে নেওয়ার জন্য আসলাম শেষ দিনে আর কি। কিছু কম দামের জিনিস পাবো, ভালো জিনিস, এজন্যই বাণিজ্য মেলায় আসা আজকে। শেষ দিনে বিক্রেতারাও চেষ্টা করেছেন মেলায় আনা পণ্যগুলো বিক্রি করে দেয়ার। সেই সুযোগটিও নিয়েছেন মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা। বেশিরভাগই বাড়ি ফিরেছেন দুহাত ভরে পণ্য কিনে। আজকে তো মাল শেষ করে দেবো, মাল তো আর গোডাউনে 1 বছরের জন্য রাখা সম্ভব না, যার কোনো অফার দিয়েছি যে দর্শক নিয়ে যায়। এগুলো আমরা প্রথমে 300 বেচছি, তারপরে 200, আজকে শেষ দিনে আমরা 150 টাকা করে বেচতেছি। মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, এবারের বাণিজ্য মেলা থেকে গত বছরের চেয়েও বেশি পরিমাণ রপ্তানি আদেশ পাওয়া গেছে। এবারের মেলায় রপ্তানির অর্ডার 235 কোটি 17 লক্ষ টাকা, যা বিগত বছরের তুলনায় এবার 71 কোটি টাকা বেশি। এক্সপোর্ট ইনকাম টার্গেট 33.5 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের এই ডিসেম্বর পর্যন্ত 16 বিলিয়ন হয়ে গেছে এবং আমরা আশা করি যে 33.5 বিলিয়ন আমরা ছাড়িয়ে যাব। এ সময় সফলতার সাথে মেলায় অংশ নেওয়ার জন্য 36টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।